আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাহিদাস লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শিখাবো এই সুন্দর পায়জামার ডিজাইনটি। কিভাবে আমি এই পায়জামার ডিজাইনটি করেছি তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কাজটি শুরু করা যাক। এখানে আমি পায়জামাটি সাধারণ পায়জামা মতনই কাটিং করেছি। এখানে সর্বপ্রথম আমি যে চিকন পাইপিং তৈরি করে নেব। এই কালো কাপড়টা দিয়ে আমি প্রথমে চিকন পাইপিং তৈরি করে নিব। আমি চিকন করে কিভাবে পাইপিংটা তৈরি করেছি তা আপনারা দেখলে বুঝতে পারবেন। এভাবে আমি সর্বপ্রথম পাইপিংটি তৈরি করে নিব। দেখুন পাইপিংটি কতটা চিকন হয়েছে। তারপরে আমি কুচির জন্য যে কাপড়টা আছে ওই কাপড়টা আমি নিয়ে নেব। এটা আমি কুচির জন্য রেখেছি। প্রথমে আমি কুচিটার পাশ দিয়ে কতটুকু নিয়েছি তা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ কুচিটার পাশ নিয়েছি। এখন আমি মাঝ বরাবর কাপড়টাকে এভাবে নখের সাহায্যে এভাবে চেপে চেপে নিব যাতে কাপড়টা একদম সোজা হয়ে থাকে। প্রথমে আমি সাইডটাকে এভাবে মেশিনের সাহায্যে সিলি করে নেব। তারপর আমি 2 হাত দিয়ে এভাবে কুচিগুলো করে নেব। এভাবে কুচিটা করে নেব। আমি যে ডিজাইনটি করব এই ডিজাইনটি করার জন্য এখানে ঘর তৈরি করতে হবে। ঘর তৈরি করার জন্য এখানে আমি বক্রম নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ এবং ওই বক্রমের পাশের দিকে হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। আপনারা এরকমভাবে বক্রমটা নিয়ে পাশে বক্রমটাকে আপনারা মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে 1 সুতা পরিমাণ মাঝখানে এভাবে কেটে নিলেই আপনাদের এই ডিজাইনের ঘরটি তৈরি করা হয়ে যাবে। এখন আমি যে কাজটি করছি এটা হচ্ছে আপনারা যে জামার গলা তৈরি করেন, গলার যে পট্টিগুলা তৈরি করেন সেম এই গলার পট্টি লাগানোর মতনই আমি এখানে কাপড়টির সাথে বক্রমটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপরে আমি সাইডের যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো আমি বক্রমের সাথে মুড়িয়ে সেলাই করে নিব। আপনারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি 4-5টা সেলাই করে নিব। এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখানে যে বাড়তি কাপড়টা আছে এটা আমি কিছুর সাহায্যে কেটে নিয়েছি। এখন আমি কাপড়টাকে এভাবে মাঝ বরাবর ভেঙে নখের সাহায্যে এটাকে সমান করে নিব। এখন কাপড়ের যে মাঝখানের ভাঁজটা আছে ওইটার সাথে একসাথে করে মিলিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে দেব যাতে কাপড়টা এদিক সেদিক হয়ে বাঁকা না হয়ে যায়। এভাবে করলে আপনার সেলাইটা ভালো হবে। এখন আমি যে ভাঁজটা করেছি ভাঁজটার 1 সুতা পাশ দিয়ে আপনারা যে বক্রমটা দেখছেন এই বক্রমটার একদম পাশ দিয়ে 4-5টা এভাবে সেলাই করে নেবেন।
আপনারা আমার হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কাজটি কতটা সহজেই করতে পারছি। এখন আমি মাঝ বরাবর কাপড়টাকে কেটে নিব। এরপরে যে এই কোণাগুলো আমি কেটে নিব। কোণাগুলো যদি আপনারা না কাটেন তাহলে এই কাজের ফিনিশিংটা ভালো আসবে না, তাই অবশ্যই কোণাগুলো কেটে দিবেন। এভাবে আমি এটাকে উল্টিয়ে নখের সাহায্যে কাজটাকে আমি ফিনিশিং করে নিচ্ছি। এখন আমি ভিতরে যে পট্টির কাপড়টা দিব ওই ভিতরের পট্টির কাপড়টা এখন আমি সেট করে নিব। দেখেন এখানে আমি পট্টির জন্য যে বক্রমটা নিয়েছি ওইটা আমি 7.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং পাশে দিয়ে 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন আপনারা পট্টির জন্য যে কাপড়টা নিয়েছি আমি ওটা আপনারা বাড়িয়ে নেবেন একটু। এখন আমি এক পাশ দিয়ে এভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন কীভাবে আমি মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে এই সাইডটা একটু বটা দিয়ে এভাবে এটাকে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। এটা আমি ভিতরে যে পট্টিটা দিব ওই পট্টির কাপড়টাই এটা। এখন আমি ডিজাইন করার জন্য এখানে বক্রম নিয়েছি এবং কালো কাপড় নিয়েছি। আপনারা বক্রমটা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন এবং এক পাশ দিয়ে সেলাই করে এভাবে মুড়িয়ে আপনারা ত্রিভুজ তৈরি করে নেবেন। আমি কিভাবে কাজটি করছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন। বক্রম দিয়ে ত্রিভুজটা তৈরি করলে কি হয়, কাজটা সুন্দর হয় এবং কাজটা বটে বটে যায় না, একদম স্ট্রেটলি থাকে। আপনারা যদি শুধু কাপড় দিয়ে এটা তৈরি করেন তাহলে আপনারা যখন কাপড়টা ধুবেন তখন আপনাদের এই কাজটা একদম বটে বটে যাবে, দেখতে ভালো লাগবে না। যখন আপনারা বক্রম দিয়ে কাজটা করবেন তখন কাজটা অনেক সুন্দর দেখাবে এবং ধোয়ার পরও কাজটা অনেক সুন্দর লাগবে। এভাবে আমি এই ত্রিভুজগুলা করে নিয়েছি। এখন আমি পাইপিংয়ের জন্য এখানে 2.5 ইঞ্চি করে আমি পাইপিংটি কেটে নেব। এভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলা দিয়ে ডিজাইন করব। দেখুন প্রথমে আমি এই যে ভিতরের পট্টির কাপড়টা এভাবে লাগিয়ে নিব, লাগিয়ে এক সাইড দিয়ে এভাবে লাগিয়ে নিব, তারপর এভাবে ঘুরিয়ে এখন আমি ডিজাইন করার জন্য যে ত্রিভুজটি তৈরি করেছি এগুলা একটি লাগাবো, তারপরে পাইপিংগুলা আমি এভাবে গোল করে লাগিয়ে নেব। এভাবে পাইপিংগুলো আমি গোল করে লাগিয়ে নেব দুটি, এরপর আবারও একটি ত্রিভুজ, তারপরে আবারও দুইটি পাইপিং এভাবে গোল করে লাগিয়ে দিব, তারপর আরও একটি ত্রিভুজ দিব, তারপর আবার একটি দিব। আপনাদের এখানে আপনারা কাজটি কম বেশি করে নিতে পারবেন। এভাবে আমার কাজটি দেখতে এমন হয়েছে। এখন আমি
সাইডে যে কুচি করেছি এই কুচির কাপড়টি এভাবে অ্যাটাচ করে দেব। আমি এখানে বাড়তি কাপড়গুলো কেটে নিয়েছি। এভাবে আমি ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নেব। এভাবে আমি চাপ সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে একটিও দিতে পারেন, আমি এখানে ডাবল চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটিও দিতে পারেন অথবা দুটিও দিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা কিভাবে পুঁতিগুলা সেট করবেন। আমি এখানে বড় সাইজের পুঁতিগুলা নিয়েছি। এখন আমি সুইয়ের সাহায্যে এখানে আমি রাউন্ড করে যে পাইপিংগুলা বসিয়েছি ওই পাইপিংয়ের ভিতর দিয়ে এভাবে আমি পুঁতিগুলো বসিয়ে দেব। দেখুন কিভাবে আমি কাজটি করছি। এভাবে আপনারা করে নেবেন। এখানে করা হয়ে গেলে আপনারা সুতাগুলো একদম ভালোভাবে গিটের সাহায্যে আটকিয়ে নেবেন, যাতে আপনার এই গিটের কারণে আপনার পুঁতিগুলো ছুটে না যায়। এখানে আপনি কয়েকটি গিট দিয়ে এভাবে আটকিয়ে নিয়েছি। এখন এই যে ত্রিভুজের কোণাটা এটা আমি সুই সুতার মাধ্যমে আটকিয়ে দেব। যদি আপনারা এটা না আটকান তাহলে কাজটা দেখতে ভালো লাগবে না, কাজটা উঠে উঠে থাকবে, কাজটা ফিনিশিংটা ভালো আসবে না। তাই আমি এখানে কালো সুতা দিয়ে এভাবে কাজটিকে একদম মাথা দিয়ে এভাবে আটকিয়ে নেবেন। আটকিয়ে নিলে কাজটি দেখতে ভালো লাগবে, ফিনিশিংটাও ভালো আসবে, কাজটি উঠে উঠেও থাকবে না। এভাবে আপনারা গিটটা ভালোভাবে দিয়ে দিবেন। দেখেন এভাবে আমি এই কাজটি কমপ্লিট করে নিয়েছি। দেখছেন কি সুন্দর হয়েছে কাজ, কতটা ফিনিশিং হয়েছে কাজটি। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন।